চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তানের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো জায়গাতেই করাচিতে সুবিধা করতে পারেনি দলটি। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। এরপর আরও বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে আর খেলা হবে না ফখর জামানের। পিঠের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন তিনি। ফখর জামানের পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইমামুল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান ফখর। এরপর আর ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও দলের জন্য খুব বেশি অবদান রাখতে পারেননি ফখর। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ফখর ৪১ বলে ২৪ রান করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কয়েক মাস আগেও ঝামেলা হয়েছিল ফখরের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাকে নিয়েই টুর্নামেন্টের দল ঘোষণা করে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ফখর জামানের ছিটকে যাওয়া পাকিস্তান দলের পারফরম্যান্সেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, কারণ টুর্নামেন্টের শুরুতেই কিউইদের কাছে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। ফখরের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসা ইমামুল হক সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।